আচ্ছা না আসো সকালে দিয়ে গেছে পানি খা পানি খাও কুমড়াগুলো পাইকে গেছে খাওয়ার জন্য নিয়ে নিই একটু কয়েক সেকেন্ড টানতে 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 এই তো ভাতি উনি কাটতে পারে হ্যাঁ আর ভাতি আচ্ছা গ্রুপে বাগুন কাটতেছে আচ্ছা এখন খাবেন এই যে আরেকটা নেন চলো আলা বাসায় যাই পুরা মতো ওকে হ্যাঁ রান্না করবো বলে দিদি মাথা পুরা ফেলো দিয়ে দেবো দাও এভাবে খাইতে হয় আচ্ছা খান হলুদ ধনিয়া আর লবণ দিয়েছি সাথে এখন কাঁচামরিচ খালি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেই তাহলে জাল বেশি হয়ে যাবে মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখন তুলে নিলাম এখন ওই মশলার মধ্যে দিয়ে দিব কুমড়াগুলি কুমড়া একটু কষিয়ে নিলাম ঢাকা দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দেব কুমড়া থেকে পানি উঠবে এখন আবার ঢাকা দিয়ে দেব এখন এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব যে রোদ উঠছে এই গরমে লেবুর শরবত আছে ঔষধ তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব হ্যাঁ খাও হ্যাঁ বিসমিল্লাহ কেমন মজা হয়েছে আচ্ছা খাও এই গরমের মধ্যে কাকারে নিয়ে দেন থাক কুমড়ার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বেগুন ভর্তা করতেছি লম্বা বেগুন যেটা মাটির পাত্রে কুমড়া মাটির পাত্রে রান্না করতে কুমড়ার তরকারি আর এটা লম্বা বেগুন ছিল আগে সিদ্ধ করে তারপরে শুকনো মরিচ দিয়ে আর
পেঁয়াজ বাগারে দিয়ে তারপর ভর্তাটা করলাম। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুন ভর্তা, শুকনো মরিচ দেয় না, ইলিশ মাছের তরকারি, কুমড়া দিয়া। কুমড়া দিয়ে, গাছের কুমড়া। বিসমিল্লাহ। বেগুন তো মজা হয়েছে। তো দেখি আগে একটু সবকিছু দেখে আগে কেমন হয়েছে, তারপরে বিসমিল্লাহ। কোনটা থেকে কোনটা কম হয়নি, দুটোটা বেশ মজা হয়েছে। খাবারের আসল স্বাদ হচ্ছে গ্রামীণ খাবারে, যা অনেক তৃপ্তি এবং শান্তি পাওয়া যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।